ভুলেও প্রেসার কুকারে করবেন না এসব রান্না। জানেন, সময় বাঁচাতে গিয়ে নিজের অজান্তেই কি মারাত্মক ক্ষতি করছেন শরীরের। সাবধান হন এখনই, না হলে শরীরে দেখা দিতে পারে মারাত্মক এই রোগ। কি কি রান্না করবেন না প্রেসার কুকারে দেখে নিন। বিশেষত মাটন বা চিকেন রান্নার সময় প্রেসার কুকার ব্যবহার করলে কাজ অনেক সহজ হয়ে যায়। মাটন যদি প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে মাংস অর্ধেক রান্না হয়ে যায়। একইভাবে আলু ডাল সেদ্ধ করতে প্রেসার কুকার ব্যবহার করলে কাজ সহজ হয়। এক কথায়, যাদের হাতের রান্না করার সময় নেই তাদের জন্য এই প্রেসার কুকারই সেরা। কিন্তু এমনও কিছু খাবার আছে যেগুলো প্রেসার কুকারে রান্না করা একেবারেই ঠিক নয়। ভাত। বেশিরভাগ মানুষ প্রেসার কুকারে ভাত রান্না করে থাকেন, কারণ প্রেসার কুকারে ভাত খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পাশাপাশি আলাদা করে ভাতের ফ্যানও ফেলাতে হয় না। কিন্তু প্রেসার কুকারে ভাত রান্না করা একেবারেই উচিত নয়। পুষ্টিবিদদের মতে ভাতের মধ্যে থাকা স্টার্চ ক্ষতিকারক রাসায়নিক অ্যাক্রালামাইড নিঃসরণ করে, তাই ফ্যান জড়িয়ে ভাত না খেলে এই রাসায়নিক স্বাস্থ্যের ক্ষতি করে। যে কারণেই হাঁড়ি বা অন্য কোনো পাত্রে ভাত রান্না করার পরামর্শ দিচ্ছেন তারা। শাকসবজি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে দ্রুত রান্না করতে বেশিরভাগ মানুষই প্রেসার কুকার ব্যবহার করেন। আবার কেউ তরকারি রান্নার জন্য ও শাকসবজি প্রেসার কুকারে সেদ্ধ করেন। কিন্তু প্রেসার কুকারে সবজি সেদ্ধ করলে এর মধ্যে থাকা সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে, তাই কড়াই বা প্যানে শাকসবজি সেদ্ধ করা ভালো। আলু। চটজলদি আলু সেদ্ধ করতেই সকলের ভরসা প্রেসার কুকার। কিন্তু আলু কখনোই প্রেসার কুকারে রান্না করা উচিত নয়, কারণ ভাতের মতোই আলুর মধ্যে স্টার্চ থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই আলু সেদ্ধ করতে প্রেসার কুকার ছেড়ে অন্য কোনো উপায় বেছে নেওয়াই শ্রেয়। মাছ। মাটন বা চিকেন প্রেসার কুকারে সেদ্ধ করলেও এতে মাছ রান্না করবেন না, কারণ প্রেসার কুকারে মাছ রান্না করলে এটি বেশি সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। সেই সাথে মাছ বেশি সেদ্ধ হলে তার স্বাদও চলে যাবে। তাই কড়াইতে অল্প তেলে মাছ হালকা ভেজে নিয়ে রান্না করাই ভালো। ডিম। অনেকেই প্রেসার কুকারে ডিম সেদ্ধ করেন, তবে প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে গিয়ে বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা ঘটে, কারণ ডিম সেদ্ধ করতে সাধারণত উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। তাই দুর্ঘটনা এড়াতে একটি খোলা পাত্রে জল ফুটিয়ে তাতে ডিম সেদ্ধ করে নিন। দুধ। দুধ বা দুধের তৈরি রান্না প্রেসার কুকারে করবেন না। পুষ্টিবিদদের মতে যেহেতু দুধ অল্প সময়ের মধ্যে গরম হয়ে যায়, তাই দুধের তৈরি কোনো খাবার প্রেসার কুকারে রান্না করা উচিত নয়। এতে খাবারের স্বাদ যেমন নষ্ট হয়ে যায়, তেমনি খাবারের পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। তাই শরীর ভালো রাখতে হলে দুধের তৈরি কোনো খাবারই প্রেসার কুকারে রান্না করবেন না। তাছাড়া ডাল বা উপচে পড়া খাবারগুলো প্রেসার কুকারে অল্প পরিমাণ রান্না করুন, কারণ পরিমাণ বেশি হলে ঘটনা ঘটে যেতে পারে। সেই সাথে বেশি দিনের পুরনো প্রেসার কুকার ব্যবহার করবেন না, এতে ঘটনার ঝুঁকি বাড়ে। সেই সঙ্গে প্রেসার কুকারের মুখ আটকে দেওয়ার পর অবশ্যই সেপু ভালো করে পরীক্ষা করে দেখুন। ভেতরের বাষ্প পুরোপুরি বের না হলে কুকারের মুখ খুলবেন না, এবং বন্ধ করার পর অন্তত 15 মিনিট অপেক্ষা করে তারপরেই কুকারের ঢাকনা খুলুন।